গত 14/7/2024 আমরা ভীমপুরের কর্সনা গ্রামে 20,000 বোতল ফেন্সিডিল সিজ করেছিলাম এবং ওটার ইনভেস্টিগেশন আমরা অন প্রসিডিং ছিল এবং ইনভেস্টিগেশনের থ্রুতে আমরা আরও একজনকে কালকে ডিটেন করতে পেরেছি গতকাল রাতে ডানকুনি টোলের কাছে আমরা করলাম, ডিটেন করেছি ব্যক্তির নাম হচ্ছে রত্নেশ কুমার, বয়স 37, বাড়ি হচ্ছে খাঙ্গারপুর, ইটাই, উত্তরপ্রদেশ। আহ, আমাদের সন্দেহ আছে সেদিন যে বড় কন্টেনারটি আমরা ডিটেন করেছিলাম এবং সিজ করেছিলাম, সেই কন্টেনারের ড্রাইভার ইনি ছিলেন। তো আমাদের ইনভেস্টিগেশনের থ্রুতে আমরা তাকে কালকে ডিটেন করতে পেরেছি। আজকে আমরা 7 দিনের পিসির জন্য প্রেয়ার করেছিলাম কোর্টে এবং আমরা 7 দিন পিসি পেয়েছি। এই ঘটনায় কি না আর কেউ না, জড়িত এটা আছে? আমাদের ভীমপুরে। এর আগে আমরা দুজনকে অ্যারেস্ট করেছিলাম, রাজীব বিশ্বাস এবং বাপন হালদার। এর মধ্যে যিনি বাপন হালদার আছে সে অলরেডি এর আগে একটা এনডিপিএস কেসে উনি অভিযুক্ত ছিলেন এবং অলরেডি সাজা খেটে বেরিয়েছিলেন। তারপর আবার এই কেসের সঙ্গে জড়িত? তারপরেও আমরা এই কেসে আমরা তাদেরকে একদম পজিশনে, আমরা প্রাইম পজিশনে তাদেরকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। রাজীব বিশ্বাস আর বাপন হালদার। গত 22/9/2024 রাত্রির আনুমানিক 8টা 45 নাগাদ আমাদের কাছে একটি খবর আসে। আমাদের যে রোমিং ভ্যান ডিউটিতে ছিলেন, ডিউটি অফিসারের কাছ থেকে আমরা খবর পাই, কমপ্লেন আসে যে আমাদের ঘূর্ণির লাইব্রেরি মাঠের কাছে একজন অভিযুক্ত ব্যক্তি, যার এগেনস্টে অ্যালিগেশন ছিল যে উনি একজন ড্রয়িং টিচার এবং উনি তার স্টুডেন্ট, বছর আনুমানিক 13 বছর হবে, তার স্টুডেন্টকে উনি মলেস্ট করেন এবং এটা নিয়ে একটু সমস্যা ওখানে তৈরি হয়েছিল। অভিযোগের বেসিসে আমরা 8 পক্সো অ্যাক্টে আমরা কেস স্টার্ট করেছি এবং ব্যক্তিকে আমরা অ্যারেস্টও করেছি। 8 পক্সো যেহেতু আমরা পিসি নিতে পারবো না, আমরা ডিরেক্ট জেসিতে আমরা পাঠিয়ে দিয়েছি। যিনি অ্যারেস্ট হয়েছেন ওনার নামটাই তো, এটা গতকাল রাতে আনুমানিক 8টা 45 নাগাদ আমাদের কাছে আসে, অভিযোগ হয়। তারপরেই আমরা ওখানে, আমাদের ভ্যান অলরেডি পৌঁছে গেছিল, তো ওখান থেকেই আমরা অভিযোগের বেসিসে আমরা ওখান থেকে ওনাকে ডিটেন করি এবং অ্যারেস্ট করি।